হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এআই শিখুন থেকে নাসিম বলছি। আজকের টিউটোরিয়ালটা হবে পুরোপুরি ক্লড ডিজাইনের উপরে। অ্যান্ড ক্লড ডিজাইন দিয়ে কি কি করা যায়, ইচ অ্যান্ড এভরি স্টেপস অ্যান্ড বেসিক্সটা এই ভিডিও দেখলে অবশ্যই আপনার ক্লিয়ার হয়ে যাবে। আগে প্রথমেই আসি, ক্লড ডিজাইন দিয়ে আমরা এই ভিডিওর পর কি কি করতে পারবো। আমরা চাইলেই ওয়েবসাইটের একটা ইউআই বানাইতে পারবো, অথবা অ্যাপের একটা ইউআই বানাইতে পারবো, আমরা একটা প্রেজেন্টেশন বানাইতে পারবো। তারপরে আমরা চাইলেই হচ্ছে একটা লিঙ্কডইন ক্যারোজাল পোস্টার বানাইতে পারবো। ওভারঅল ডক্স রেডি করতে পারবো, সুন্দর ডক্স, বা বই লেখার ক্ষেত্রেও দেখবেন যে আমরা ডক্সটা ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা ওটা ইউজ করতে পারবো। তার পাশাপাশি এখানে আরও কিছু আছে, ছোটোখাটো অ্যানিমেটেড ভিডিও প্লাস ওভারঅল অনেক কিছুই রেডি করে পারবো উইথ আর ডিজাইন সিস্টেম। অ্যান্ড ডিজাইন সিস্টেম কি, এটা আমরা পরে জানবো। আমি আপাতত ক্যামেরাটা অফ করতেছি ফর বেটার ইউজার এক্সপিরিয়েন্স। তো প্রথমত আমরা আসবো ক্লড.এআই। ক্লড.এআই আসার পর অবশ্যই আপনার একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতে হবে। তো এখানেই দেখবেন যে আপনারা এখানে হচ্ছে ক্লড কোয়ার্ক কোড ডিজাইনের পাশাপাশি এখন দেখেন ক্লড কোডের কি লিমিটেশনস ছিল। ক্লড কোডের যে লিমিটেশনস ছিল সেটা হচ্ছে আপনি একটা সিঙ্গেল প্রম্পট দিবেন, সেখান থেকে র্যান্ডম একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে যায়। আপনি হয়তো অনেক ডিটেলসে প্রম্পট দিলেও অনেক জায়গাতেই থাকবে একটা মিস্টেক থাকবে। বাট ক্লড ডিজাইন থাকায় যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা আপনি চাইলে ডিজাইন সিস্টেম ক্রিয়েট করতে পারবেন। অথবা ধরেন আপনার একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট আপনি চাচ্ছেন ওই ওয়েবসাইটের কালার, ফন্ট, বাটন স্টাইল বা বিভিন্ন ধরনের এই জিনিসগুলো মেনটেন করেই ওই ডিজাইনটাকে আরও কীভাবে বেটার করা যায় সেইটাও চাইলে আপনি ডিজাইন এই ক্লড ডিজাইন দিয়ে করতে পারবেন। অ্যান্ড মজার বিষয় হচ্ছে ক্লড ডিজাইন দিয়ে আপনি ডিজাইন করার পর ধরেন কোনো একটা ওয়েবসাইটের ইউআই ডিজাইন করছেন, সেইটা আবার ক্লড কোডকে ট্রান্সফার করে দেবেন, অ্যান্ড ক্লড কোড সেই ওয়েবসাইটটা পুরোটা রেডি করে দিবে। তো আসুন আমরা প্রথম থেকে শুরু করি যে ক্লড ডিজাইন দিয়ে কী কী করা যায়। তো আমরা প্রথমেই আমরা দেখাইলাম যে ক্লড.এআই আসলাম, তারপরে আমরা আসলাম ক্লড ডিজাইন সেকশনে। এখানে পুরো ইন্টারফেসটা দেখলে খুবই সিম্পল। প্রথমে ইউর ডিজাইনস, আমি কী কী ডিজাইন করেছি সেগুলো দেখাচ্ছে এখানেই। চলুন দেখেই নিই আসলে আমি কী কী ডিজাইন করছি। কিছুদিন আগেই আমি আমাদের একটা যে ওয়েবসাইটের হচ্ছে কোর্সের ইউআইটা ছিল, সেই ইউআইটা আমি একটা রিডিজাইন করতে গিয়ে আমি ক্লড কোড ইউজ করছি অ্যান্ড বিস্তারিত অনেক কিছুই জানছি, যেটা অবশ্যই এই ভিডিওতে আমরা শেয়ার করব। আপনি চাইলে এরকম একটা গুড লুকিং ওয়েবসাইট ইউআই ক্লড কোড দিয়েই তৈরি করে নিতে পারবেন। এর পাশাপাশি আরও কিছু ডিজাইন করছি, লাইক আমি একটু যদি খুঁজে দেখাই। আচ্ছা, এটা আমি হচ্ছে বের হয়ে যাই ক্লড ডিজাইন। এই তো দেখেন আমি আরেকটা ওয়েবসাইট তৈরি করছি। এই ওয়েবসাইট বলতে ওয়েবসাইট ইউআই তৈরি করছি। আমরা চাইলে এই ওয়েবসাইট ইউআই থেকে আমরা কিন্তু হচ্ছে ক্লড কোডকে দিয়ে বানাইতে পারবো। দেখেন আমরা একটা হ্যাবিট ট্র্যাকার অ্যাপস বানাইছি, যেখানে প্রত্যেকটা জিনিস ফাংশনাল, মানে ধরেন একটা প্রোটোটাইপ, এটা একটা প্রোটোটাইপ রেডি করছি। প্রত্যেকটা জিনিস ফাংশনালি বোঝা যাচ্ছে যে আমার অ্যাপটা ডিজাইন অ্যান্ড ফাংশনাল হলে কীরকম হবে। অ্যান্ড আপনি চাইলেই এখানে যে একটা অ্যানিমেশন থাকবে সেটা কী হবে না হবে সব কিছুই সিলেক্ট করতে পারবে। চলুন প্রথম থেকেই শুরু করি। তো আপনি চাইলেই আমরা চাইলে প্রথমত একটা প্রেজেন্টেশন রেডি করবো। অ্যান্ড প্রেজেন্টেশনের জন্য অবশ্যই এখানে আমরা রিসার্চ বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ইউজ করবো। চ্যাট জিপিটির ক্ষেত্রে চ্যাট করার জন্য বেস্ট। এখন আপনি ক্লডের ক্ষেত্রে টোকেন লিমিট থাকার কারণে আপনি চাইলেও ক্লড দিয়ে ওই পরিমাণ চ্যাট করে 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 আপনি ডিজাইন রেডি করে নিতে পারবেন না। সেই ক্ষেত্রে ব্রেনস্টর্মের জন্য চ্যাট জিপিটি বেস্ট। এটার ক্ষেত্রে খুব বেশি টোকেন কাটে না। তো আমরা একটা ধরে নিই যে আমরা একটা আমরা একটা ওয়েবসাইট বিল্ডার, যে ওয়েবসাইটের ধরে নিন আমরা একটা প্রেজেন্টেশন বানাবো যে 5টা মিস্টেক ওয়েব ডেভেলপার এর করা উচিত না, এইটা নিয়ে 8টা না কমই দিই 5টা স্লাইডের একটা প্রেজেন্টেশন এর কন্টেন্ট দাও, আমি সেইটা ক্লড কোড দিয়ে বানিয়ে নিব। তো প্রম্পট লেখা বা এই সব কাজের জন্য আমরা চ্যাট জিপিটি ইউজ করবো, অ্যান্ড ফ্রিতে এটা আমরা ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ও অলরেডি আমাকে হচ্ছে ওর স্কিলটা কাজে লাগায় আমাকে কন্টেন্টগুলো দিচ্ছে। তো যাই হোক, তার পাশাপাশি একটা দিয়ে দিই যে একটা ইন্টারেস্টিং তথ্য, যে ক্লড ডিজাইন এখনও রিসার্চ প্রিভিউয়ে আছে, অর্থাৎ এটা কিন্তু একটা বেটা ভার্সন লঞ্চ হয়েছে, তাতেই এত স্মার্টলি ডিজাইন করতে পারে। ধরে নিন যে এটা বেটা ছাড়া ক্লড ডিজাইন আকারেই পাবলিশ করছে, তাহলে এটা আরও কত বেশি স্ট্রং হবে। তো দেখি, অলরেডি সে আমাকে একটা স্লাইড বানাই দিছে, স্লাইডের কন্টেন্ট বানিয়ে দিছে। চাইলেই কিন্তু এটা আবার আপনি আপনার ক্ষেত্রে ধরেন যে আমি এটা কপি করে নিয়ে আগে, চাইলেই কিন্তু আপনি এটা ক্লডের নর্মাল ফিচার দিয়েও বানাইতে পারেন, গামা দিয়েও বানাইতে পারবেন, প্লাস আপনার এই চ্যাট জিপিটি দিয়েও বানাইতে পারেন। বাট হোয়াই ক্লড ডিজাইন, এটাই আপনারা এই ডিজাইনের সাথে সাথেই বুঝে যাবেন।
তো প্রথম এই স্লাইডটা আমি ডিরেক্ট কপি করলাম, কপি করে প্লট ডিজাইনে গেলাম, স্টার্ট এনিহোয়ার। আচ্ছা, এটা দিলে তো হচ্ছে আমার এক্সিস্টিং কোনো কিছুকে আনতে হবে। তো আমি হচ্ছে একটা মানে একটা ডিজাইন শুরু করব। তো এখানে ক্ষেত্রে আমি স্লাইড যেহেতু বানাবো, স্লাইডটা সিলেক্ট করলাম। স্লাইডটা সিলেক্ট করার পর এখানে দেখেন অপটিমাইজ ফর গুগল স্লাইড। আপনি চাইলে গুগল স্লাইডের জন্য অপটিমাইজ করে গুগল স্লাইডে যাও এডিট করতে পারবেন বেসিকটা রেডি করার পর। তো আমি আর ওটা করলাম না, আমি সিম্পলি এই হচ্ছে টেক্সটটা পেস্ট করলাম। আচ্ছা, টেক্সটটা হয়তো দেখেন 175 লাইন টেক্সটটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তারপর আমি বলবো যে বাংলিশেই বলবো, খুবই সিম্পলি। এখন আমি আর আপনি ধরেন একসাথে শিখব যে তুমি আমার জন্য একটা প্রেজেন্টেশন রেডি করে দাও। 5টা স্লাইড থাকবে, কালার থিম হবে ব্লু, গুগল সেন্স ফন্টটা ইউজ করিও। ওকে, আমি জাস্ট একটা বেসিক মানে একটা প্রম্পট দিলাম। আচ্ছা, এটা হোক, তার পাশাপাশি আমি এই টাইমটা তো ওয়েস্ট করা যাবে না, আমি তার পাশাপাশি আরও কিছু জিনিস দেখাই। ধরেন এই যে আমি ওকে মেনশন করে দিলাম যে গুগল সেন্স ফন্ট ইউজ করো, তারপর আরেকটা জায়গায় বলে দিলাম যে কালার থিম হয় ব্লু। বাট ধরে নিন আপনার একটা ব্র্যান্ডিং সিস্টেম আছে, যেই সিস্টেমে আপনার বলে দেওয়া আছে যে এই আপনি এরপর মানে এই ব্র্যান্ডিং সিস্টেমের আন্ডারে যে ডিজাইন হবে সেটা হবে ব্লু, এটার ফন্ট ইউজ হবে হচ্ছে গুগল সেন্স ফন্ট, আর এটার বাটন হবে এরকম এরকম এরকম। তাহলে কেমন হতো? ধরেন আপনার একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে, অ্যান্ড ওই ওয়েবসাইটটা আপনার খুবই সুন্দর, আপনি ওয়েবসাইটে চান একটা নতুন পেজ অ্যাড করতে। অ্যান্ড সেই পেজ অ্যাড করতে গিয়ে আপনি এখানে সেই পেজ অ্যাড করতে গিয়ে ধরেন আপনি একটা প্রম্পট দিলেন কোনো একটা এআই টুলকে, হতে পারে কার্সর, হতে পারে অ্যান্টিগ্র্যাভিটি, হতে পারে ক্লড কোড। আপনি যখন একটা প্রম্পট দিবেন, সে কিন্তু আপনার এক্সিস্টিং ডিজাইন সিস্টেমের অনুযায়ী আপনার ওয়েবসাইট নতুন আরেকটা পেজ অ্যাড করবে না। সে কিন্তু র্যান্ডমলি, হয়তো আপনি কালার বলে দিলেন, সব কিছু বলে দিলেন, সে কিন্তু র্যান্ডমলি একটা ডিজাইন বানাবে, হয়তো ওই কালার থিমটা মেনটেন করে, ওই ফন্টটা মেনটেন করে। বাট ওভারঅল বাটন কতটুকু, অ্যালাইনমেন্ট কী, এসব মানে কিছুই কিন্তু আসলে সে থিঙ্ক করে বানাইতে পারবে না। তো কেমন হয় যদি আপনার একটা ডিজাইন সিস্টেম থাকে, সেই সিস্টেমে অলরেডি সব ইনপুট দেওয়া থাকে যে কোথায় হেডলাইনটা কত বড় ফন্ট হবে, তারপরে আপনার হেডলাইন একটা গেল হেডলাইন, তারপরে ধরেন যে বাটনটা কীরকম হয়। আমার ডিজাইন সিস্টেমে আনে আমার বাটনটা হয়তো বা অনেকের ক্ষেত্রে রাউন্ডেড হয়, অনেকের ক্ষেত্রে চারকোনা হয়। তো আমার বাটনটা কী হবে, আমি কোন গ্রেডিয়েন্ট ইউজ করি, কোন ফন্ট ইউজ করি, ইচ অ্যান্ড এভরিথিং যদি আমার একটা সিস্টেমের আন্ডারে থাকে, অ্যান্ড সেই সিস্টেমে আমি জাস্ট একটা কমান্ড দিলাম যে তুমি একটা প্রেজেন্টেশন বানাই দে, দ্যাটস ইট, তাইলেই কিন্তু আমাকে আমার পুরো হ্যাসেলটা কমে গেল। বাট আমি যখন এখানে প্রম্পট দিলাম, আমার প্রত্যেকটা জিনিস বলে দিতে হলো। এটা তো আমি ছোটোখাটো করে বলে দিছি, অ্যান্ড এটার উপর বেস করে র্যান্ডম অনেক কিছুই বানাবে। বাট আমার যদি একটা ডিজাইন সিস্টেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু র্যান্ডম জিনিসটা বানানোর আর সুযোগ নেই। তো এখানে অলরেডি বানাচ্ছে, তো আমরা তৎক্ষণাৎ একটা দেখে নিই যে ডিজাইন সিস্টেম আমরা কীভাবে বানাবো। তো প্রথমত আমরা ডিজাইন সিস্টেমে আসবো। এখানে আমরা হচ্ছে ক্রিয়েট আর নিউ ডিজাইন সিস্টেম। যখনই আমরা হচ্ছে একটা নিউ ডিজাইন সিস্টেম ক্রিয়েট করতে যাব, তখন দুইটা অপশন আমি বললাম না যে আপনার একটা ওয়েবসাইট হয় আছে, অথবা আপনার ওয়েবসাইটের ফিগমার একটা ডিজাইন করা আছে, সেইটার ডিজাইন থিমটা মেনটেন করে আপনার হচ্ছে একটা ডিজাইন সিস্টেম রেডি হবে, সেইটাও করতে পারেন। সেখানে ক্ষেত্রে আপনি এতে ক্লিক হেয়ার দিয়ে আপনার ওই ডিজাইনগুলো আপনি হচ্ছে আপলোড দিতে পারেন। দ্বিতীয়ত আপনার ডিজাইন সিস্টেমে যাই। দ্বিতীয়ত আরেকটা যে কাজটা করতে পারেন, ক্রিয়েট ইউজিং ক্লড কোড। অলরেডি ধরেন ক্লড কোড দিয়ে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট বানাচ্ছেন, সেখান থেকেও করতে পারেন। আমি এখানে ক্রিয়েট হেয়ারই দিব। ধরেন সেই ক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, অথবা জাস্ট সিম্পলি যেটা করতে পারেন, এই দেখেন এখানে চাইলে আপনি ফিগমা ফাইল আপলোড করতে পারবেন, বা লিঙ্ক মানে কোনো একটা কোড যদি ডাউনলোড করা থাকে, লাইক আমার ক্ষেত্রে HTML কোড ডাউনলোড করা আছে কোনো একটা UI এর, তো সেই কোডটা আপলোড করে দিতে পারেন, কোনো গিটহাব থেকে লিঙ্ক দিতে পারেন, অথবা আপনার ফন্ট, আপনার লোগো, আপনার অ্যাসেটস সব কিছু এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। লাইক আপনি আপনার লোগোটাই এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, আপনি কি ফন্ট ইউজ করবেন সেটাও করতে পারেন, অথবা ওই সব কিছু আপলোড করার পর এখানে একটা জাস্ট বলে দিলেন যে আমার ব্র্যান্ডের ভয়েস এই হবে এই হবে এই হবে, তারপরে মোটামুটি একটা ডিজাইন সিস্টেম ক্রিয়েট হয়ে যাবে। এই ডিজাইন সিস্টেম ক্রিয়েটটা আপনারা নিজেদের ব্র্যান্ড অনুযায়ী করে নেবেন। আমরা এই ডিজাইন সিস্টেমে এখন আর গেলাম না, হয়তো আপনি বুঝতে পারছেন যে কীভাবে ডিজাইন সিস্টেমটা রেডি করবেন। তো আসুন দেখুন, অলরেডি কিন্তু খুব সুন্দর, মানে খুবই সুন্দর একটা মিনিমাল একটা প্রেজেন্টেশন রেডি করে দিয়েছে। দেখেন একদম খুব সুন্দর একটা ফন্ট, প্রত্যেকটা দেখেন ওয়েবসাইট আমি হচ্ছে ChatGPT থেকে যেতটুকু নিয়েছি ততটুকুর ওপর খুব সুন্দর একটা দিয়েছে।
তো এটার উপরেই আমি আপনার এডিটের বিষয়গুলো দেখাই, তাহলে আপনার নেক্সট প্রত্যেকটা কাজের ক্ষেত্রে জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। তো প্রথমত আমরা দেখব, আমরা আমরা ধরেন যে অন্যান্য প্রেজেন্টেশন সফটওয়্যারে গেলে কি হয়, যে আমরা হচ্ছে হয়তো কমান্ড দিলাম, সেই অনুযায়ী বানায় দিল। ধরেন চ্যাটজিপিটির ক্ষেত্রে যেটা, যে আমি একটা কমান্ড দিলাম সেই অনুযায়ী বানিয়ে দিল, বাট ইনস্ট্যান্ট ওইটার উপর কিন্তু আর এডিট করা যায় না। বাট ক্লড কোডে আবার এই সুবিধাটা আছে। ধরেন আমি এখানে এডিট বাটনে ক্লিক করব, এখানে সিলেক্ট করব রেসপন্সিভ ডিজাইনের জায়গায় আমি হয়তো বা অন্য কোনো একটা রেসপন্সিভ ইউআই ডিজাইন এটা লিখে দিতে পারলাম। এখানে এভরিথিং ইজ এডিটেবল। তো তারপরে এই এডিট ফিচারটা তো দেখলেন, আপনি চাইলে এখানে এডিট করতে পারবেন, এই কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে অনেক কিছু আছে, কালার চেঞ্জ করতে পারবেন, এখানে ফন্ট আবার চেঞ্জ করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং। ধরেন আমি যদি ফন্টটা চেঞ্জ করতে চাই, তো ধরেন যে আমি এখানে ফন্টটা হচ্ছে নোটো, আচ্ছা এই জিনিসগুলো যেহেতু আমি আপলোড দেই নাই, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো দেখাবে না, তবে আমি দেখি কোনো বাংলা ফন্ট থাকার কথা কি না। হয়তো মানে এরিয়াল দিলে দেখেন যে এটা একটা বেসিক ফন্ট হয়ে গেল, ফন্টটা কিন্তু চেঞ্জ করা গেল। অ্যান্ড ফন্ট চেঞ্জ করা গেল, উদাহরণ চেঞ্জ করা গেল। দেখেন অনেক সময় কিন্তু কালারটাও চেঞ্জ করা যাচ্ছে না। ধরেন এটার ক্ষেত্রে দেন এই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট আপনি এখান থেকে ইউজ করলেন। এখন এমন অনেক ফিচার আছে ফিগমাতে, যারা আপনারা ডিজাইন করেন ফিগমাতে অথবা ফটোশপে, এমন অনেক ফিচার আছে যেই ফিচারগুলো আপনি এটাতে হয়তো বা পাবেন না, বা এখানে অনেক কমপ্লিকেটেড লাগতেছে। সেই ক্ষেত্রে আরেকটা ফিচার আমি দেখা এখানে ডিসকার্ড করে দিলাম। আরেকটা ফিচার হচ্ছে টুইক ফিচার অ্যান্ড মার্কআপ ফিচার। আগে মার্কআপ ফিচারটা দেখি, তারপর আমরা নেক্সট ফিচারটা দেখব। ধরেন এখানে আমার হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হচ্ছে না, এই ডিজাইনটা এখানে আমি একটা কার্ভ চাচ্ছি, এই পুরোটা একটা সিলেক্ট করবে, এখানে মার্ক করে দেখেন আমি মার্ক করে সিলেক্ট করলাম। মার্ক করে সিলেক্ট করার পর এখানে আমি লিখে দিতে পারবো যে এই ডিজাইনটা একদম ফ্ল্যাট হয়েছে, এখানে একটু কার্ভ অ্যাড করো। যখনই আমি সেন্ড বাটনে ক্লিক করবো, আমি সেন্ড বাটনে ক্লিক করি, এতটুকুর একটা স্ক্রিনশট নিল, দেখেন এখানে একটা স্ক্রিনশট নিল, নিয়ে এখান থেকে এই মার্কআপ ফিচার থেকেই ক্লডকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিলেন, সে কিন্তু আবার থিঙ্কিং করে রিডিজাইন করবে। তো এটা গেল মার্কআপ ফিচার। আপনি যে কোনো কিছুকে সিলেক্ট করবেন, ধরেন আপনার একটা অ্যাপের ইউআইয়ের হচ্ছে ধরেন বটম লাইনটা বা ফুটারটা আপনি সিলেক্ট করে বলবেন যে আমাকে এই আরেকটা ওয়েবসাইটে রেফারেন্স দিয়ে বলবেন এই ফিচারটা করে দাও। দেখেন অলরেডি কিন্তু সে একটা কার্ভ করে দিয়েছে, অ্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেই ডিজাইনটা সে অ্যাপ্লাই করে দিয়েছে। এখন এটা গেল মার্কআপ ফিচার, এটা গেল এডিট ফিচার। দেন আমরা আসবো টুইক ফিচারে। টুইক জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড সবচেয়ে ইফেক্টিভ একটা ফিচার, যেটা ইউজ না করলে আপনি ক্লড ডিজাইন করাটাই বৃথা আসলে। তো এখানে ক্ষেত্রে টুইকের ক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু ফটোশপ চালাই, ফটোশপে অনেক ফিচার আছে, যেই ফিচারটা আপনি চাইলে এই ক্লড ডিজাইনে নেই। অ্যান্ড অনেক সময় আপনি আবার ফটোশপেও কিছু কাস্টম ফিচার চান, যেই ফিচারটা আপনার ফটোশপে থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, এই ক্লড ডিজাইনে আপনি আপনার ইচ্ছা মতো যে ফিচার অ্যাড করতে চান একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে, যে ফিচার অ্যাড করতে চান সেই ফিচারই আপনি অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে হচ্ছে আমি ফটোশপে যাই, একটা ডিজাইন আমি করে রেখেছি। তো এই ফটোশপে কি কি আছে, ফটোশপে এখানে টুল আছে, হ্যান্ড টুল, এখানে আমি যদি সিলেক্ট টুল, ক্রপ টুল, আইড্রপার টুল, তারপরে সিলেক্ট টুল, এখানে আরও কী কী আছে, রেক্ট্যাঙ্গল, শেপ। এখন আপনি একটা শেপ ফিচার চাচ্ছেন, যে আপনি বিভিন্ন জায়গায় শেপ অ্যাড করবেন, বা লেয়ার ফিচার চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আমি ওকে বলে দেবো যে আমি কিন্তু ইনস্ট্যান্ট এটা মাথায় আসলো যে আমি একটা শেপ ফিচার দিয়ে আমি হয়তো বা এই ডেস্কটপের পিছনে ডেস্কটপে সুন্দর মোবাইলে ভেঙে গেছে এই লেখার নিচে একটা হচ্ছে শেপ অ্যাড করব। ধরেন এখানে যেরকম শেপটা অ্যাড করছে সেরকম একটা শেপ অ্যাড করব। তো আমি বলবো যে তুমি আমাকে শেপ অ্যাড করার ফিচার অ্যান্ড কী চাইছিলাম আমরা একটু আগে, যে শেপ অ্যাড করার ফিচার আমরা অ্যাড করব। হ্যাঁ ঠিক আছে, শেপ অ্যাড করার ফিচার অ্যান্ড লেয়ার ফিচার যেটা বলছিলাম, ফিচার অ্যান্ড লেয়ার্স ফিচারটা দাও, তাহলে আমার ডিজাইন করতে আরও বেশি সুবিধা হবে। তো আমি দিলাম, আমি তাকে দিছি, সাথে সাথে এই টুইকটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেলো। এখানে থেকে যদি আমি কমান্ড দিতাম সেই ক্ষেত্রে কিন্তু সে ইউআইএ চেঞ্জ করতো, বাট আমি যেহেতু টুইকে কমান্ড দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু সে আলাদাভাবে এখানে এক্সট্রা একটা ফিচার অ্যাড করবে। কী ফিচার অ্যাড করবে চলেন আমরা আগেই দেখিনি। আমি যখন এআই সুখিনের ওয়েবসাইটটা বানাচ্ছিলাম, তো তখন আমি হচ্ছে হ্যাঁ এই ফিচারে এটাই খুলি, এটাই ওপেন করি। দেখেন আমি এটা ওপেন করলাম,
আমার এখানে এআই শিখনের এই পেজের ক্ষেত্রে আমার কিছু কিছু জিনিস ছিল যে আমি ডিলিট করতে পারছিলাম, লাইক এই বাটনটা আমি ডিলিট করব। তো এই বাটনের ডিলিট করার জন্য আমি হচ্ছে কিছু টুইক অ্যাড করে ফিচার অ্যাড করছি, লাইক এই যে দেখেন। দেখেন আমি আমি চাচ্ছিলাম যে বাটন আবার ক্লিক করব, ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করব, অনেক ঝামেলা। তো এই জন্য আমি একদম অন স্টপ সলিউশন চাইছিলাম যে আমার কাজ যাতে আরও দ্রুত হয়। আমি বলছিলাম যে এমন একটা ফিচারই অ্যাড করে দাও যে ফিচারটা আমি অন করতে পারবো অ্যান্ড ক্লিক করার সাথে সাথে ওটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ ইরেজ হয়ে যাবে। তো সেই ফিচারটা আমি বানিয়ে নিয়েছিলাম। চলেন দেখি এটা কীরকম কাজ করে। এই দেখেন সিলেক্ট মোড চালু করুন, এখানে আমি চালু করলাম। ও কিন্তু আমার মতো করেই দেখেন এই জায়গায় যে আমি কারিকুলাম বাটন, এটা আমার চাচ্ছি না হয়তো বা, ক্লিক করলাম ডিলিট হয়ে গেল। এটা কিন্তু আপনি চাইলেই ফটোশপে এরকম কোনো ফিচার, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করলাম যদিও, আপনি চাইলেই কিন্তু ফটোশপে অথবা ফিগমা এই ফিচারটা কিন্তু আপনি চাইলেই ইউজ করতে পারবেন। এটা আপনার কাস্টম ব্রেইন থেকে বের হওয়া ফিচার যে হ্যাঁ আমি এই জিনিসটা করব। তারপরে ধরেন এই যে দেখেন কালার থিমটা কিন্তু আমি বলছিলাম যে আমি কালার থিমগুলো চেঞ্জ চাচ্ছি। তো দেখেন কালার থিমটা কিন্তু সে চেঞ্জ করার অপশনটা দিচ্ছে। আমি কয়েকটা থিম চাইছিলাম, সেই থিমগুলা দেখেন এখানে আমি গ্রেডিয়েন্ট অনুযায়ী পার্পেল থিম, তারপরে রেড থিমে চাইলে রেড থিম করে দিল পুরোটা। তো আমি চাচ্ছিলাম কয়েকটা ভেরিয়েশন দেখে আমি হচ্ছে হয়তো বা একটা সিলেক্ট করব, সেই ফিচারটাও অ্যাড করেছি। এখন আপনার মাথায় এখন দেখেন এটা করার পর না আমার আর একটা সমস্যা হয়েছিল যে এই যে ধরেন আমি ডিলিট করলাম, আমি তো হচ্ছে ডিলিট করার পর এটা ডিলিট করলাম, করার পর আমি হচ্ছে কন্ট্রোল জেড না দিয়ে আমি এখানে একটা আনডু ফিচার আছে, বা অনেকগুলো তো ডিলিট করি কন্ট্রোল জেড দিয়ে হয় না। তো সেই ক্ষেত্রে আনডু ফিচারটা এই টুইক বাটনে ছিল না, আমি সেই ক্ষেত্রে আনডু ফিচারটা এনেবল করে নিছি। এটা আমি আমার মনের মতো করে কাস্টমাইজ করে আমার যে ফিচার প্রয়োজন সেই ফিচারটাই অ্যাড করে নিছি। তো গেল এই জিনিস, এটাই হচ্ছে টুইক, এটা আমি আবার হাইড করে রাখতে পারবো। তো দেখি ও কি করছে, ও টুইকটা কি রেডি করতে পারছে কিনা। টুইকটা রেডি করছে, এটা কিন্তু অনেক সময় নেয়, মোটামুটি ভালোই সময় নেয়। তবে আপনি যে এই কাজটা আগে 3 মাস বা 4 মাসে শিখে বা 6 মাসে শিখে, 6 মাসও তো আসলে প্রো হওয়া যায় না, মোটামুটি 3-4 বছরের মতো স্পেন্ড করতে হয়। 6 মাসের মতো শিখে তারপরে সেই অনুযায়ী আপনি ডিজাইন করতে বসলে মিনিমাম আরও 15 দিন দিয়ে আপনি একটা ডিজাইন রেডি করবেন। সেখানে কিন্তু চাইলেই 10 মিনিটে এরকম একটা ইউআই ডিজাইন করে ফেলা সম্ভব। অ্যান্ড কখন এই ডিজাইন ফিচারটা আরও বেশি কাজ করবে, মানে বেটার কাজ করবে, যখন আপনি ওকে একটা রেফারেন্স দিবেন, যখন আপনি ওকে একটা ডিজাইন সিস্টেম রেডি করে দিবেন, তখন কিন্তু ও নিজের থেকে থিঙ্কিং প্রসেসটা কমায় ফেলতে পারবে। ধরেন যেখানে ওকে যদি একটা রেফারেন্স দিয়ে দিই, সেই ক্ষেত্রে ও ফিক্সড যে জেনে গেল আমাকে এই কালারটাই ইউজ করতে হবে, অথবা ডিজাইন সিস্টেম থাকলে ফিক্স যে এই ডিজাইন স্টাইলেই আমাকে ডিজাইনগুলো করতে হবে। তো এটা একটা বিষয় যে সেই ক্ষেত্রে টোকেন কম লাগবে, অনেক কিছু আর কি কম লাগবে। তো ক্লড ডিজাইনের ক্ষেত্রে তারপরে আমরা আবার দেখব কমেন্ট ফিচারটা। ধরেন এখানে আপনি যে কোনো একটা ডিজাইনে কোনো একটা বিষয় এটা ভালো লাগে, ধরেন আমার এই বারটা আমার দরকার নেই, এখানে ক্লিক করব, ক্লিক করে কমেন্ট দিব, অ্যাড কমেন্ট দিব। এটা আমি কমেন্ট ধরেন প্রত্যেকটা ডিজাইনগুলো আমি রিভিউ করলাম। আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু পজ করি। আচ্ছা আজান শেষ, আমরা আবার শুরু করতে পারি। এখনই আমি দেখতেছিলাম যে ক্লড আমার ইনস্ট্রাকশনটা প্রপারলি আমি দিতে পারিনি, জন্য ও বুঝতে পারেনি। আমি শেপ ফিচার বলতে আমি ওকে বোঝাতে চেয়েছিলাম যে আমি একটা যে শেপে ধরো সার্কেল থাকবে, স্কোয়ার থাকবে, রাউন্ডেড কিছু থাকবে, এইগুলো আমি অ্যাড করব। বাট সেই ক্ষেত্রে সে কিন্তু আমাকে কার্ভ ফিচারটা দেখাই দিছে। তো সেই ক্ষেত্রে ও হচ্ছে দেখেন আমি এখানে লাইফ কম বেশি করব, সে কিন্তু এই শেপটাকে কন্ট্রোল করার, অর্থাৎ আমি বলছিলাম যে একটা শেপ টুল দিতে যেখানে আমি অ্যাড করতে পারবো, যেটা আমি যেহেতু আমি ক্লিয়ারলি বলিনি, ও ধরে নিছে যে আমি এই শেপটাকে কাস্টমাইজ করতে কিছু জিনিস চাবো। লাইক এখানে হচ্ছে প্যানেল উইথ শেপটাকে কন্ট্রোল করতে আমি কী কী লাগবে সেটা করতে পারি। তারপরে মানে ওভারঅল আপনারা বুঝতে পারতেছেন যে এখানে হচ্ছে কী জিনিসটা অ্যাড করা হয়েছে। এখানে আপনি একটা নতুন ফিচার অ্যাড করলেন যেটা আপনার পার্সোনাল কাস্টমাইজড ফিচার। তো তারপরে ধরেন প্যানেল কালারের ক্ষেত্রে দেখেন আমি প্যানেল কালার চেঞ্জ করলাম, গ্রেডিয়েন্ট সেইটা করলো। তারপরে আমি ধরেন এটাকে যদি আমি লাল কালারের দিকে নিয়ে যাই, আচ্ছা লাল কালার এটা হচ্ছে আপনার অ্যাকসেন্ট কালার, অর্থাৎ কোনো একটা এই যে এইগুলাকে ও হচ্ছে অ্যাকসেন্ট হিসেবে ডিটেক্ট করেছে। অ্যান্ড প্যানেল কালারটা আলাদাভাবে করতেছে। তো ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা চাইলে একটা ফিচার আপনি আপনার মুখে বাংলা ভাষায় বলার মাধ্যমেই কিন্তু আপনারা একটা ফিচার অ্যাড করে ফেলতে পারতেছেন। যেটা হয়তো অনেক ডিজাইনে আপনার একটা অনেক টুলে আপনার ডিজাইন থাকে যে ও আচ্ছা এই ফিচারটা থাকলে আমার জন্য খুব ইজিয়ার হতো। তো সেই ফিচার কিন্তু আপনি চাইলে আপনি যা বলবেন সেই ফিচারটাই অ্যাড করে দিবে। তো যাই হোক, এতক্ষণ তো পুরো ক্লড ডিজাইনের একটা ওভারভিউ পাইলেন, পুরো একটা টুলস শিখলেন। এখন টুলস শেখার পরেই কি শেষ? টুলস শেখার পরে অবশ্যই আপনাকে
ডিজাইনের সেন্স আপনার ভালো হতে হবে, কিভাবে ডিজাইন করতে হয়। একটা ভিডিওতে তো আমি সব বুঝাই দিতে পারবো না, তবে আমি আপনাকে একটা বেসিক ধারণা দিচ্ছি। লাইক ডিজাইন সিস্টেমের ক্ষেত্রে আপনার হয়তো বলতে পারেন আমার তো ওয়েবসাইট নাই, ধরেন আমার তো একটা ওয়েবসাইট নাই, বা আমি তো আগে থেকে ইউআই ডিজাইন করতাম না, তো আমার তো এখন ইউআই ডিজাইন করব, বাট আমার কাছে আমি কিভাবে ফিগমা ফাইল ডাউনলোড করবো, আমি তো গিটহাব চিনিই না, অথবা আমার যে হচ্ছে কোম্পানি নেম, বা আমার তো কোনো কোম্পানিও নেই, আমি তো একটা পোর্টফোলিওর জন্য করব। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ধরেন পোর্টফোলিওর জন্য করতে হলে অনেকের তো একটা ড্রিম প্রজেক্ট থাকে, তো সেই ক্ষেত্রে আপনার একটা নামও হয়তো বা সিলেক্ট করা আছে, অথবা আপনি না করলে আপনি ক্লড থেকে যে কোনো একটা র্যান্ডম নাম জেনারেট করতে পারেন। তারপরে আপনি নিজে নিজে ভাবলেন যে কোন কালার থিমে করতে পারেন, বা কোন কালার থিমে করলে ভালো হয়, ক্লড অথবা চ্যাট জিপিটির সাথে ডিসকাশন করতে থাকলেন। করতে থাকার এক পর্যায়ে আপনি হচ্ছে আপনার নাম, তারপরে কি কালার চুজ করবেন, নাকি কি করবেন, অথবা আরেকটা অপশন হতে পারে এটা, যে আপনি ওয়েল নোন কিছু ওয়েবসাইটগুলোতে যাবেন। ধরেন গুগলের একটা ওয়েবসাইটে যাই, গুগল ওয়েবসাইট, আচ্ছা যে র্যান্ডম একটা ওয়েবসাইট, আমরা একটা ওয়েবসাইট ধরেন এআই টুলের ওয়েবসাইটে যাই, নোটবুক এলএম। ধরেন নোটবুক এলএমে গেলাম, এটা যদিও হচ্ছে আমি লগ ইন করা আছি, লগড আউট থাকলে আরও বেশি ভালো হতো। যেমন একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমরা ফেসবুকেই আসলাম, ধরেই নিলাম আপনার এটা হচ্ছে একটা আপনারই ওয়েবসাইট, অথবা ধরেন যে আপনি এই ওয়েবসাইটটা আপনার পছন্দ, এই ওয়েবসাইটটার জাস্ট একটা লিঙ্ক কপি করলেন, কপি করার পর ক্লড অথবা চ্যাট জিপিটি, ধরেন আমি ক্লডে আসি, ক্লডে আসবো। ক্লডে আসার পর আচ্ছা আমরা ফেসবুকটা না দিই, আমরা আমাদের এআই শিখুনটাই ইউজ করি, সরি এখানে হচ্ছে, আচ্ছা আমি এআই শিখুনটা ইউজ করলাম, করে বলবো যে আমাদের ওয়েবসাইটে যাও অ্যান্ড ফন্ট কালার লোগো সব অনুযায়ী অ্যানালাইসিস করে, ধরে নিলাম আমার একটা ওয়েবসাইট, এটার ক্ষেত্রে আমার ক্ষেত্রে তো আছে, বাট আপনার ক্ষেত্রে যেহেতু নাই, সেক্ষেত্রে আপনি আপনার পছন্দের একটা ওয়েবসাইট খুলবেন, লিঙ্কটা এইভাবেই কপি করবেন, করার পর আপনি জাস্ট ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে আপনি কি করবেন সেটাও বলে দেন, যে আমি ক্লড কোড না ডিজাইনে একটা ডিজাইন সিস্টেম বানাবো, তো এইটা আমার রেফারেন্স, তো এইটা অ্যানালাইসিস করে আমাকে একটা ডিজাইন সিস্টেম জিপ আকারে নামায়ে দাও। জিপ মানে কি, ধরেন 4-5টা ফাইল কম্প্যাক্ট করে একটা ফাইলে রূপান্তর করা, এটা হচ্ছে জিপ। তো আমি তাকে দিলাম, প্লটকে দিলাম, অথবা এটা আপনি চ্যাট জিপিটিতে দিতে পারেন, অথবা আপনি পুরো একটি স্ক্রিনশট তুলে সেটা চ্যাট জিপিটিকে দিতে পারেন, অথবা ক্লডকে দিতে পারেন, যাকে মানে যে এআই টুল আপনার পছন্দ সেখানেই আপনি দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি ক্লড ম্যাক্সিমাম টাইমে ইউজ করা হয়, ক্লডের ইন্টেলিজেন্স বা রিজনিং ফিচারগুলো খুব ভালো। তো ও মোটামুটি পুরোটা অ্যানালাইসিস করবে, করে আমাকে একটা জিপ আকারে ফন্টটা বানিয়ে দিবে। তো এইটা একটা ওয়ে হতে পারে। তারপর ধরেন আপনার ক্ষেত্রে আপনি তো অনেক কিছুই, ধরেন যে আপনার ক্ষেত্রে এটা একটা ডিজাইন সিস্টেম আপনার যদি রেডি হয়ে যায়, ওই ডিজাইনের আন্ডারে আপনি ডিজাইন বানাইলেন। আর ক্লায়েন্টের ক্ষেত্রে কি হতে পারে, ধরেন আমার ক্ষেত্রে আমি যে কাজটা করেছি, আমি আমার হচ্ছে এআই শিখুনের ওয়েবসাইটে যাওয়ার পর, আচ্ছা আমি আর একটা লোড দিয়ে নিই, এটা আমি আমার একটা লিঙ্ক থেকে ঢোকার কারণে, যাই হোক, ধরেন আপনার ক্লায়েন্ট অথবা আপনার ধরেন যে এআই ফর প্রফেশনালস যে কোর্স আমাদের, তো ধরেন এই ওয়েবসাইটের ইউআইটা ভালো না, খুব একটা ভালো না, আপনি একটা ক্লায়েন্টকে পিচ করতে যাইবেন, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, ওই পুরো ওয়েবসাইটের একটা ইউআইয়ের স্ক্রিনশট নিলেন, আপনার কিছু টেক দিলেন, ক্লড অথবা চ্যাট জিপিটি থেকে কিছু অ্যানালাইসিস করে একটা প্রম্পট বানাই নিলেন। এটা কি করবেন, চ্যাট জিপিটির সাথে কথা বলতে থাকবেন, কথা বলে কোথায় কি ভুল থাকতে পারে, কোথায় কন্টেন্টের ভুল বা ওভারঅল ভুল, এগুলো নিয়ে মোটামুটি 20-30 মিনিট আলোচনা বা 30 মিনিট আলোচনা করে একটা প্রম্পট বানায় নিয়ে, সেটা যখন আপনি ক্লড ডিজাইনে আসবেন, ডিজাইনে এসে আপনি জাস্ট ওয়েবসাইটের আগের ইউআই অ্যান্ড এখনকার ইউআইটা পাবলিশ করবেন। করার পর আপনি হচ্ছে ওই প্রম্পটটা দিবেন, দেখবেন যে ধরেন যে তাও অ্যাটলিস্ট 10x বেটার একটা ইউআই ডিজাইন হবে, অ্যান্ড সেইটা অবশ্যই আপনি আপনার ক্লায়েন্টকে প্রেজেন্ট করবেন যে আমি আপনাকে এরকম একটা, বা ধরেন যে কোনো আপনার নিজেরই একটা আইডিয়া আসতেছে, সেই ক্ষেত্রে আপনি ওইভাবে বানিয়ে দিতে পারেন। দেয়ার আর লটস অফ আইডিয়াস, এটা আপনি নিজের থেকে ঠিক করে নেবেন যে আপনি কীভাবে কাজটা করবেন। মানে আপনি হচ্ছে ক্লড কোড শিখলেন মানে এই না যে আপনার সব কিছু হয়ে যাচ্ছে, আপনি ক্লড কোড শেখার পর আপনার যে কাজটা হবে, এটা তো একটা বেসিক শেখানোর পর আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে ডিজাইন সম্পর্কে আইডিয়া নেবেন। এখন ডিজাইন সম্পর্কে আপনি পিন্টারেস্টে যে অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাবেন। ধরেন আপনি পিন্টারেস্ট হচ্ছে ডিজাইনের বলা যায় একদম একটা
বেস্ট একটা জায়গা যেখানে আপনি ডিজাইন বা ক্রিয়েটিভ ফিল্ড অ্যানালাইসিস করতে পারবেন। অথবা কিছু রিনন্ড কোম্পানি আছে, যারা রেপুটেড কোম্পানি আছে, গুগল, মাইক্রোসফট, এদের ওয়েবসাইটের ইউআই ডিজাইন কিন্তু অন্য সবার থেকেই আলাদা হবে। ধরেন এরা যে পরিমাণ সাইকোলজি, ডিজাইন সেন্স, ডিজাইন সাইকোলজি সব কিছু অ্যাপ্লাই করে একটা ডিজাইন করে, তা অন্যান্য ডিজাইন কিন্তু তারা করে না, অন্যান্য যারা থাকে আর কি। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে ফলো করে ডিজাইনগুলো আপনি চাইলে কিন্তু বানাইতে পারেন। তো এটা একটা হয়ে গেল। আমরা লাস্ট জাস্ট একটা কাজ করে আমরা প্রেজেন্টেশন বানালাম। আমরা যে ওয়েবসাইটটা আমি কিভাবে বানাইছি সেটা আপনাকে দেখাই। দেখানোর পর আমরা নেক্সট জিনিসে শিফট করব। ইওর ডিজাইনে গেলাম, আমি হচ্ছে আমার ওকে ডিভাইনলি আমি আরেকটা ওয়েবসাইট দেখাই। দেখেন আমি আমার চ্যাটিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি প্রথমে আমার আমার হচ্ছে যে ওয়েবসাইটটা আমি ওই লিঙ্কটা দিছি, লিঙ্কটা দিয়ে আমি কী কী চাইছি সেটা বলছি, সেটার পর একটা কাজ করছে, সেটা আমার ভালো লাগেনি। তো ভালো লাগেনি, তারপর আমি প্রত্যেকটার স্ক্রিনশট তুলে তুলে দিছি মোবাইল ভার্সনে কেমন দেখায়। এটা একদমই ধরেন, এটা একদমই আমি জাস্ট কম্পেয়ার করি, এটা ছিল আমাদের আগের ওয়েবসাইট বা আগের ডিজাইন, সে কিন্তু এই ডিজাইনটা করে দিছে উইথাউট এনি ধরেন যে এক্সট্রা, মানে আমার কমান্ডে আমি জাস্ট বলছি সুন্দর করে দাও। তো তারপর আরও কিছু চেঞ্জ টেঞ্জ দিয়ে, লাইক আমি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে রেফারেন্স আনছি। লাইক আমি হচ্ছে ইনস্টাগ্রামে গেছি, ইনস্টাগ্রামের এই বারটা মানে এই ফুটার নেভিগেশন বারটা, এটাকে কী বলে, ওইটা নেভিগেশন বারই হয়তো বা বলে, এখানে আমি কী বলছিলাম, তো এই জিনিসটা আমি অ্যাড করতে বলছিলাম, তো সে কিন্তু অ্যাড করে দিছিল, সেটা আবার কালো করে দিছিল। আমি বলছিলাম আমাদের কালার থিম এখন মেনটেন করে করে দাও। তো ওভারঅল এইটাই কিন্তু প্রসেস, আপনি কিন্তু বলে 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 বলেই এই ডিজাইনের আউটপুটগুলো নিতে পারবেন। তো এটা হচ্ছে মোবাইল ভিউ, সেম জিনিসটা আমি আমার ডেস্কটপ ভিউয়ে নিয়েছি। দেখেন এই ফুললি কিন্তু ফাংশনাল, মানে এটা একটা প্রোটোটাইপ কাইন্ড অফ। অ্যান্ড এইটা আপনি সরাসরি কী করবেন, শেয়ার অপশনে গিয়ে শেয়ার সেন্ড টু ক্লড করে দিতে পারবেন। ক্লড করে আমি যদি দেন, ক্লড করে দিলে সাথে সাথে ক্লড কোড আবার সেই ডিজাইনটাকে একটা ওয়েবসাইটে কিন্তু রূপান্তর করে দিবে। তো এই ছিল আজকের মোটামুটি টিউটোরিয়াল। আশা করছি আপনার অনেক বড় ভিডিও হয়ে গেছে, প্রায় 26 মিনিটের, বাট আশা করছি আপনাদের ক্লড কোড সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে গেছে। কেউ যদি সাবস্ক্রিপশন কিনে ইউজ করতে নাও পারে, অ্যাটলিস্ট আপনি তো জেনে থাকলেন। এই জেনে থাকাটাই ইম্পর্টেন্ট, আপ টু ডেট থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ এআই এর যে র্যাপিডলি গ্রোথটা হচ্ছে, যে এআই যে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আসলেই খুবই মানে আপ টু ডেট না থাকলে আপনি কিন্তু এই রেসে খুবই পিছিয়ে পড়বেন। তো এখানে আমরা লাস্ট একটা এক্সাম্পলগুলো দেখে শেষ করি, যে আমরা কী কী আছে এক্সাম্পলগুলো আমরা পড়ে নিব। তো তারপরে ক্যালকুলেটর বানাইছে দেখেন। তো ওভারঅল এটাই ছিল ক্লড ডিজাইনের একটা মোটামুটি বলা যায় মাস্টার ক্লাস, যেটা দেখলে আপনার বেসিক পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আপনিও আজকে থেকে, আপনি যদি ডিজাইনার নাও হন, আপনি যদি ফিগমাতে নাও পান, অ্যান্ড লাস্ট আমি আরেকটা ফিচার বলেই দিই, যে আপনি এই যে ডিজাইনগুলো করলেন না, আপনি যদি প্রফেশনাল ডিজাইনার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা আবার ফিগমাতে এক্সপোর্ট করতে পারবেন। আপনি কিন্তু চাইলে আবার অ্যাডোবির, এটা কোন অ্যাডোবির একটা সফটওয়্যার আছে, দেখি তো, অ্যাডোবি ইউআই ইউএক্স, সম্ভবত ইন ডিজাইন সফটওয়্যার, আচ্ছা অ্যাডোবি এক্সডি, অথবা এগুলো ফাইলে আপনি কনভার্ট করতে পারেন। মোস্টলি এখন সবাই ফিগমা ইউজ করে। তো ওভারঅল আপনি কিন্তু চাইলেই এইভাবে ডিজাইনগুলো করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা কমেন্ট করবেন। আপনাদের যে কোনো টিপস পরামর্শ থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন। তো আশা করছি আপনারা আজকের পর থেকে ক্লড ডিজাইন নিয়ে সব মোটামুটি একটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এটা যেহেতু রিসার্চ প্রিভিউ, অ্যান্ড এটা যেহেতু একদম বেটা ভার্সন, তো অবশ্যই আপনারা ওয়েট করুন একদম যেটা এক্সপার্টদের জন্য বানাবে, অথবা একদম মূল ভার্সনটার জন্য। তো তখন আসলে অবশ্যই আমরা আরেকটা নতুন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।